আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশের আরও 18,566টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্তে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও গৃহহীন থাকবে না, সবাই উন্নত জীবন পাবে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। লাল সবুজের এই ঘরগুলো এক একটা পরিবারের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। যাদের কিছুই ছিল না তারা পেয়েছেন আপন ঠিকানা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন আরও 281 জন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাবি ও দলিল হস্তান্তর করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয় ভোলা, লালমনিরহাট সহ বিভিন্ন জেলার আরও 188টি উপজেলা। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ। এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না, এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। সরকারের দেয়া ঘরগুলোর প্রতি যত্নবান হতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এই পর্যন্ত ঘর পেয়েছে প্রায় 6 লাখ পরিবার। বাংলাদেশের 64 জেলার মধ্যে 58টি জেলা হল গৃহহীন এবং ভূমিহীন মুক্ত জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছেন, সে পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জরুরি অবস্থার সময় এই দিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া ভাষণে দিনটিকে স্মরণ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। যশোরের পুলিশ ফাঁড়ির মধ্যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মুকুলকে পিটানোর ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের বিচার দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। একজন পিপির উপরে এ ধরনের হামলা ন্যাক্কারজনক উল্লেখ করে ন্যায় বিচার পেতে আদালতে মামলা করা হবে বলে জানান তারা। তবে মারপিটের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। এ পর্যায়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রণে সুবিতা মাহমুদের রিপোর্ট। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের মতবিনিময় সভা হয়েছে। সভায় অংশ নেন টেকনাফ পৌরসভা ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর এবং ইউপি সদস্যরা। ময়মনসিংহে বিএনপির বিভাগীয় আলোচনা সভা হয়েছে। কৃষি ও কৃষকের উন্নয়নে এবং শিল্প বিকাশে শহীদ জিয়ার অবদান বিষয়ে বিএনপির বিভাগীয় কমিটি আয়োজিত সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও অন্যরা। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সকল সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে রংপুরে প্রান্তিক, ক্ষুদ্র, নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়কে সমাজের মূল স্রোতধারায় আনতে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন বাস্তবায়ন নিয়ে নীলফামারীতে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। বিজয়ীদের পুরস্কার দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নরসিংদী সদর উপজেলায় ৫০০-রও বেশি পরিবারকে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষ জনবল তৈরির মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু হয়েছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শনাক্ত এবং তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগদ জনপদের খবরের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।